وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহ পাক বলেন, ও নবীজি আপনি স্মরণ করুন মক্কার বেঈমান কাফেরেরা লিয়ুসবিতুকা আপনাকে জেলে বন্দী করার জন্য। দেখেন না আজকে আমাদের আলেম ওলামাদেরকে জেলে বন্দী করিয়া কত নির্যাতন হইতেছে। আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া এই দেশের রাজ সিংহাসনে বসার সুযোগ করে দিন। সবাই বলেন আমিন। ও নবীজি স্মরণ করুন মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে জেলের মধ্যে বন্দী করিয়া রাখার জন্য, আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা আপনাকে দেশান্তর করার জন্য, দেশ থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ তারা ষড়যন্ত্র পাকাইতেছে আর আমি আপনার জন্য কৌশল সাজাইতেছি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন বস্তুত আমার কৌশলই সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেরেরা আপনারে বন্দী করার লাগিয়া জেলে ভরার লাগি, আপনাকে হত্যা করার জন্য, দেশ থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করেছিল। আর আমি আল্লাহ আপনার জন্য কৌশল অবলম্বন করেছিলাম, আর আমি আল্লাহর কৌশলই সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা রাসূলের মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বাবাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, দাদাও আব্দুল মুত্তালিবও চলে যাওয়ার পরে তারা সকলে মিলে বসিয়া একটা মিটিং দারুন নাদওয়াতে বসাইছে। কোন জায়গায় বসাইছে? দারুন নাদওয়াতে তারা মিটিং বসাইছে। ওই মিটিং এর মধ্যে শয়তান মানুষের বেশ ধরিয়া জামা কাপড় পরিয়া তাদের মিটিং এর মধ্যে প্রবেশ করতেছে। মক্কার বেঈমান কাফেরেরা বলে, তুমি অপরিচিত মানুষ, আমাদের এই মিটিং এ কিসের জন্য? সে শয়তান বলতেছে, ভাই আমি নজদ থেকে এসেছি তোমাদের এই আলোচনার সাথে সঙ্গ দেওয়ার জন্য, তোমাদেরকে সৎ পরামর্শ দেওয়ার জন্য। যেমনি ভাবে পরামর্শ করলে রাসূলকে নিঃশেষ করে দেওয়া যায়, সেই বিষয়ে আপনাদের সাথে আমি সহযোগিতা করার জন্য এসেছি। জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। তারা মিটিং এর মধ্যে বসছে, বসিয়া তারা পরামর্শ করতেছে রাসূল যেইভাবে দ্বীনের দাওয়াত দিতেছে, রাসূলের দ্বীনের দাওয়াতটাকে বন্ধ করা প্রয়োজন। একজন দাঁড়ায় বলতেছে মিটিং এর মধ্যে যে রাসূলকে আমরা একটা জেলের মধ্যে বন্দী করিয়া দেই, একটা ঘরের মধ্যে বন্দী করিয়া দিমু, যাতে ওই জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় আমরা ওনারে কোনো খাওয়ানো দিব না, ফিন্দনও দিব না, দরজা বাহির দিয়া থানা মারে দিব, কোনদিন তার সাথে কাউকে সাক্ষাৎ করতে দিব না। ফেদের কিটায় মুহাম্মদ ওইখানেই মারা যাবে। জোরে একবার বললেন না নাউজুবিল্লাহ। ওই যে শয়তান নজ থেকে এসেছিল, সে বলতেছে ভাই ওই বেটা যে পরামর্শ দিছে তার পরামর্শ কোনো কাজে হইতো না। কেন লাগি? বলে মুহাম্মদের একজন প্রভু আছে। কে আছে? মুহাম্মদের প্রভু যদি তাকে ওইখান থেকে ছাড়ায় নেয়,
সে ওই জেলখানা থেকে মুক্ত হইয়া তোমাদের উপর আক্রমণ করবে। বলে তার পরামর্শ রাখা যাবে না। বলে ঠিক আছে, তার পরামর্শ আর হবে না, দ্বিতীয় আর কোন পরামর্শ থাকলে উত্থাপন করেন। আরেকজন বলতেছে তাইলে ঠিক আছে, মুহাম্মদকে এই মক্কা নগর থেকে দেশান্তরিত করে দেই। যদি দেশান্তরিত আমরা করে দেই, তাকেও আমরা ঝুঁকাইব না, মুহাম্মদ আমাদেরকে দেখবে না, তাকে আমাদের দেশ থেকে বিদায় করে দেই। শয়তান এখানে আছে না, শয়তান বলতেছে না না, খোদার কসম করে বলি, মুহাম্মদ যেই জায়গায় যাবে আল্লাহ পাক মুহাম্মদের মুখের ভাষায় তো মিষ্টি করে দিয়েছেন। যেই ব্যক্তি তোমরা দেখো না এই মক্কার মধ্যে মুহাম্মদ যার সঙ্গে কথা বলে সেই ঈমান গ্রহণ করে, মুহাম্মদের ভাষা এত সুন্দর, সে যেই দেশের মধ্যে যাবে ওই দেশের মধ্যে ওই সমস্ত মানুষেরা মুহাম্মদের মিষ্টি কথাগুলো শুনিয়া তার ধর্ম গ্রহণ করবে। আর তার ধর্ম গ্রহণ করার পরে ওই দেশ থেকে সৈন্য সামন্ত লইয়া তোমাদের উপরে আক্রমণ করবে, মক্কার সমস্ত রাজত্ব দুরিশাত করে দিবে। কাজেই এই পরামর্শ কোনো কাজে আসলো না। দেখেন শয়তান কিরকম যুক্তি দিতেছে। মুরব্বীরা বলতেছে ঠিকই তো আছে, মুহাম্মদের কথা এত সুন্দর, তার আচরণ এত ভালো, তার আচরণ দেখেই তো মক্কার হাজার হাজার যুবক মুসলমান হয়েছে। কাজেই এই পরামর্শ বাদ দিয়া অন্য কোনো পরামর্শ আসেনি বলেন। তখন ওই সবচেয়ে বড় বেঈমান আবু জাহেল দাঁড়ায় গেছে। তোমরা এতক্ষণ পর্যন্ত যেই পরামর্শ দিয়েছো, আর আমি এখন যেই পরামর্শ দিব সেই পরামর্শটা হবে অত্যন্ত চমৎকার। আমি যেই পরামর্শ দিয়েছি বা আপনাদের সামনে উত্থাপন করব, আশা করি সবার ওই পরামর্শটা মানতে রাজি হবেন। সবার সমস্ত মানুষেরা বলতেছে আবু জাহেল তুমি কি বলবে বলো। বলে আমি তোমাদের সামনে পরামর্শ দেই, মুহাম্মদকে বন্দী করলেও চলবে না, মুহাম্মদকে দেশান্তর করেও চলবে না। কুরাইশ বংশের মধ্যে প্রত্যেকটা গোত্র থেকে একজন শক্তিশালী নজওয়ানকে রেডি করবে। প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক গোষ্ঠী থেকে শক্তিশালী নজওয়ান, এবং তার হাতে, প্রত্যেকের হাতে ধারালো তীক্ষ্ণ তরবারি দেওয়া হবে। নবী যখন রাতে ঘুমায় যাবে, সবাই একসঙ্গে যাইয়া নবীকে উরুদুরু আঘাত করবে। কুরাইশ বনু হাশেম বংশের মানুষেরা বলতে পারবে না। কুরাইশ বংশের পুরো সমস্ত মানুষের ভিতরে শুধু বনু হাশেম গোত্রের মানুষেরা একা আমাদের সাথে লড়াই করে পারবে না। কাজেই এই পরামর্শ যদি তোমরা রাখো, তাহলে এই তোমরা বিবেচনা করিয়া দেখতে পারো। শয়তানটা নজদের তখন দাঁড়ায় গেছে। সে দাঁড়ায় বলতেছে এতক্ষণ পর্যন্ত যত পরামর্শ হয়েছে কোনো পরামর্শ কাজে নাই। এই ব্যক্তি যেই পরামর্শ দিয়েছে সবাই একযোগে এমন ভাবে আঘাত করবে যাতে মুহাম্মদ আর মাটি থেকে উঠতে পারে না। ওই পরামর্শটাই সবচেয়ে গ্রহণযোগ্য, আর এটাই এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন ও নবীজি ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, বেঈমানেরা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। ওয়ায়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ নবীকে বাঁচানোর জন্য কৌশল রেডি করতেছি। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফেরদের ষড়যন্ত্রের মধ্যে আমি আল্লাহর
কৌশলই সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল। জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাগণ, দিনদার ভাই আমার, নবীজির জীবনী আপনাদের সামনে বলতেছি, কান খাড়া করিয়া শুনেন। এই পরামর্শটা দারুন নাদওয়াতে হওয়ার পরে রাত্র যখন 12টা হয়ে গেছে, আল্লাহ পাক সমস্ত বেঈমানেরা একত্রিত হইয়া দাঁড়ালো তীক্ষ্ণ তরবারি ওই সমস্ত অস্ত্র নিয়া নবীজির চতুর্দিকে, গড়ের চতুর্দিকে তারা বের করে তারা প্রস্তুত হয়ে আছে। যখন ওই নবীজি তার জরুরত হাসিলের জন্য বাহির হবে, সঙ্গে সঙ্গে নবীকে হত্যা করা হবে। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। এখন একটু খাটবেন নবীর জন্য, 2টা চক্ষুর পানি ফেলায় খাটবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ, সবাই একবার বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। সবাই মিলিয়া নবীকে মারার জন্য রাসূলের ঘরের চতুর্দিকে তারা আসিয়া পড়ছে। আল্লাহ কি দেখতেছেন? দেখতেছেন। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি আর সহ্য করতে পারি না, তুমি আর আমার কাছে দেখো না, তাড়াতাড়ি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় হাবিব তার ঘরে চলে যাও। মক্কার বেঈমানেরা আমার নবীকে মারার জন্য গরুর চতুর্দিকে তারা তলোয়ার নিয়ে রেডি হয়ে আছে। জিব্রাইল তার সমস্ত স্পিড নিয়ে নবীর ঘরে পৌঁছে গেছে। জুড়ে একবার বলেন না মারহাবা। নবীর ঘরের মধ্যে পৌঁছিয়া নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া বলল, ও নবীজি, আর আপনি বিছানার মধ্যে ঘুমাইয়েন না, আপনার চতুর্দিকে আপনার আত্মীয় স্বজনেরাই, কুরাইশ বংশের সমস্ত বেঈমানেরা আপনাকে মারার জন্য ঘরের মধ্যে তারা রেডি হয়ে আছে, ঘরের বাহিরে। আপনি আর চোখের মধ্যে ঘুমায়েন না। আল্লাহ রাসূল ওই সংবাদটা পাওয়ার পরে 2টা চক্ষুর পানি ছাড়িয়া কাঁদতেছেন আর বলতেছেন, ও মক্কাবাসীরা শুনো, আমি তোমাদের জন্য কি দোষ করেছি? আমি তো তোমাদেরকে দেবতার পূজা ছাড়াইয়া একমাত্র দিনের দাওয়াত দিতেছি, তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জান্নাতে পৌঁছাইবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আলীকে ডাক দিলেন, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে শয়ন করো, যাতে করে বেঈমানরা বুঝতে পারে আমি নবীজি ওইখানে ঘুমিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, আপনার আর ওইখানে থাকার সময় নাই। মক্কার মধ্যে আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই। আপনার হিজরতের জন্য আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি কোরআন শরীফ থেকে কিছু সূরা গুলা তেলাওয়াত করেন। সময় আছে না? কিছু সূরা গুলা তেলাওয়াত করেন, 5 মিনিট শেষ করলে ওই তেলাওয়াত করি আপনি বাহির হয়ে পড়েন, বেঈমানরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করিয়া
আল্লাহ রাসূল বলতেছেন, মালিক আমি কি করব? বলে, কয়েক মুঠো বালু নিয়া আপনার দরওয়াজার সামনে বাহির হইয়া বেঈমানদের সামনে ছিটায়া দাও। ইয়া আল্লাহ, এই কয়েক মুঠো বালি কিভাবে সমস্ত বেঈমানদের চোখে যাইয়া পড়বে? আল্লাহ পাক বলে, নবীজি বেঈমানরা আপনার জন্য ষড়যন্ত্র করতে পারে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল। আপনি এক মুঠো ভালি মক্কার বেঈমানদের চক্ষুর দিকে উড়ায় মারবেন, আর আমি আল্লাহ সমস্ত বেঈমানদের চৌকের মধ্যে ওই বালিগুলা পৌঁছাইয়া দিব, আর তারা মুহূর্তের মধ্যেই তারা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘর থেকে বাইর হলেন, বাইর হইয়া এক মুঠো ভালি উনি উড়াইয়া মারলেন। মারার সঙ্গে সঙ্গে ফেরেশতারা নামিয়ে গেল। ফেরেশতারা নামিয়া সমস্ত বেঈমানদের চৌকের মধ্যে আল্লাহ পাকের কুদরতি কালামের ছোঁয়ায় ওই সমস্ত বালু তাদের চক্ষুর মধ্যে গাঁথিয়ে গেল, আর তারা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বেঈমানদেরকে ঠেলাইয়া ঠেলাইয়া দিতেছেন। কিছু দূর যাওয়ার পরে মক্কার দিকে তাকায় কাঁদেন, আমার মা বাবার বিটা বাড়ি ছাড়িয়া যাইতে মনে চায় না, তবু আল্লাহর নির্দেশ, হিজরতের জন্য আমাকে বাইর হইতে হবে। এই জন্য আল্লাহর রাসূল নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, মায়ার স্থান সবকিছু ছাড়িয়া চলে গেছেন একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য ভাই? আমিও আপনাদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ রাসূল যদি তার মা বাবা, ভাই, স্ত্রী, সন্তান সবকিছুকে ছেড়ে দিতে পারেন, কার জন্য? আর আমরা কি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কবরের সামানার জন্য 5 ওয়াক্ত নামাজ নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবো না? কেটে কেটে রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।